Dear learner, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি ম্যাটেরিয়ালস। এনআইএস ডিএলএ সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন সম্পূর্ণ বাংলাতে। তো দেখে নিন আজকে আমাদের আলোচনার টপিকটা কি। 504 এর ইউনিট 8 থেকে যেগুলো এমসিকিউ বা শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো। আপনি যদি এটা পিডিএফ ফাইল কালেক্ট করেন তাহলে ওইখানে কিছু লিঙ্ক দেওয়া থাকবে। প্রথম যে লিঙ্কটা ওইখানে ক্লিক করলে আরও পিডিএফ ফাইলের লিঙ্কে চলে যাবেন, ওইখান থেকে অনেকগুলো পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তারপর সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করলে আপনি আরও অনেক কিছু ভিডিও পেতে পারেন, ডিসকাশন ভিডিও, এমসিকিউ ভিডিও, 5 and 10 মার্কস ভিডিও রিলেটেড টু ডিএলএড। তারপর যেটা দেওয়া আছে ফেসবুক পেজ দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে ক্লিক করলে আপনি রেগুলার আপডেট পাবেন কখন কী দেওয়া হচ্ছে না হচ্ছে। এইটা তো ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন। তো এবার চলে যাচ্ছি চ্যাপ্টারে প্রশ্নগুলোর দিকে। 1 নম্বর প্রশ্ন, কোন ধরনের তত্ত্বের ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছানো সুবিধাজনক? এ কাঁচা তত্ত্ব, বি প্রাথমিক তত্ত্ব, সি গৌণ তত্ত্ব, ডি শ্রেণীবদ্ধ তত্ত্ব। তো সেটার আনসার হচ্ছে শ্রেণীবদ্ধ তত্ত্ব। তো আমি এর আগে বলে নিই, এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলোর আগে আপনি কিন্তু ডিসকাশন ভিডিওটা দেখে নেবেন। ইউনিট 8-এর ডিসকাশন 4টা পার্টে ডিসকাশন করা আছে, ভিডিওগুলো দেখে নিলে আপনি পুরো টপিকটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে, বুঝতে পারবেন। তাহলে কিন্তু এমসিকিউগুলো আপনাকে পড়তে হবে না, জাস্ট দেখে নিলেই মনে থাকবে। আদারওয়াইজ শিখে কিন্তু পরীক্ষায় লেখা যায় না, যেহেতু ম্যাথসের ব্যাপার, ম্যাথস কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হয়, শিখে আমরা পরীক্ষায় লিখতে পারি না। তো আমি আশা করছি আপনি প্রয়োজন হলে অবশ্যই ডিসকাশন যে ভিডিওগুলো রয়েছে সেটা আপনি দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। নাম্বার 2, 5টি সংখ্যার গড় 30, একটি সংখ্যা বাদ দিলে বাকি 4টি সংখ্যার গড় 28, পঞ্চম সংখ্যাটি কত? অপশন এ 28, অপশন বি 30, অপশন সি 35, অপশন ডি 38। তো সেটার আনসার হচ্ছে 38। কীভাবে হচ্ছে দেখুন, প্রথম বলেছে যে 5টি সংখ্যার গড় হচ্ছে 30, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত? সমষ্টি মানে হচ্ছে 5টি সংখ্যার গড় যদি 30 হয় তাহলে 5টা সংখ্যা যোগ করলে কত হচ্ছে? 30 + 30 + 30 + 30 বা 5 × 30। তো 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 5 × 30, দ্যাট ইজ 150। আবার বলেছে 4টি সংখ্যার গড় হচ্ছে 28, তো 4টি সংখ্যার সমষ্টি কত? 112। তার মানে পঞ্চম সংখ্যাটি কত? 160 থেকে 112 বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে পঞ্চম সংখ্যা, দ্যাট ইজ সেটা হচ্ছে 38। নাম্বার 3, 25টি সংখ্যার গড় 36, প্রথম 3টি সংখ্যার গড় 32 এবং শেষ 13টি সংখ্যার গড় 40 হলে 13তম সংখ্যাটি কত? অপশন এ 23, অপশন বি 36, অপশন সি 32, অপশন ডি 40। তো সেটার আনসার হচ্ছে 36। কীভাবে দেখুন, যে 25টি সংখ্যার সমষ্টি দিয়েছে কত? গড় দিয়েছে 36, তাহলে 25টি সংখ্যার সমষ্টি হচ্ছে 25 × 36, দ্যাট ইজ 900। আবার প্রথম 13টি সংখ্যার গড় বলেছে 32, তাহলে প্রথম 13টি সংখ্যার সমষ্টি 13 × 32, 416। শেষ 13টি সংখ্যার সমষ্টি হবে 13 × 40 মানে 520। তাহলে 13তম সংখ্যাটি কত? ওই দুটি সংখ্যার থেকে 900 বিয়োগ করলে, মানে এখানে 13 কতটা হচ্ছে? 26টা। তারপর ওইখান থেকে আমি যে 25টা বিয়োগ করে নিই তাহলে বাকি যে সংখ্যাটা রইলো সেটা বের হয়ে যাবে, দ্যাট ইজ 13তম সংখ্যাটি হবে 416 + 520 - 900। তো হিসেব করে দেখা গেল সেটা হচ্ছে 36। নাম্বার 4, 78, 56, 22, 34, 45, 54, 39, 68, 54, 84 এর মধ্যমা হলো 45, 49.5, 54, 56। তো মধ্যমা করার নিয়মটা কিন্তু ডিসকাশন ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, তো আপনি প্রয়োজনে ওইটা দেখে নেবেন। তারপর ওইখানে আমি আনসারও দিয়ে দিলাম এবং কীভাবে করতে হবে সেটাও বুঝিয়ে দিলাম। তো আনসার হচ্ছে সেটা 54। কীভাবে হবে? মধ্যমা করতে হলে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো মানের ঊর্ধ্বক্রমে সাজালাম মানে ছোটো থেকে বড় সাজালাম, 22, 34, 39, 45, 54 এভাবে করে সাজালাম। তো এখানে দেখলাম n মানে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 10, মানে হচ্ছে যুগ্ম সংখ্যা। তো যদি সংখ্যাটা যুগ্ম হয় n = 10 হয় তাহলে মধ্যমা হবে 1/2 × n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, সেটা হচ্ছে ফর্মুলা। মানে n 10 হয়ে যেত, তাহলে মধ্যমা হবে 5তম এবং 6তম পদের গড়, অর্থাৎ 5তম পদ প্লাস 6তম পদ বাই 2। তো এখানে 5তম পদ হচ্ছে 54, 6তম পদ হচ্ছে 54। তো ওই দুটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে বা ওইটার গড় হচ্ছে গিয়ে 54। তার মানে আলটিমেটলি কি, এই যে দেয়া আছে কিছু তথ্য, এই তথ্যের মধ্যমা হচ্ছে 54।
নাম্বার 5 15 14 19 20 14 15 18 14 19 15 17 15 এর ভূমিষ্ঠক বা সংখ্যাগরিষ্ঠ মান বা মোড হলো বল অপশন দেওয়া আছে 14 15 16 18। তো সংখ্যাগরিষ্ঠ মান বা ভূমিষ্ঠক বা মোড যেটাই বলুন না কেন সেটা হচ্ছে গিয়ে যে সংখ্যাটি বেশিবার থাকবে, অর্থাৎ যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে শ্রেণীটা দেওয়া আছে ওইখানে কিন্তু 15 এর পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে, 15 রয়েছে 4 বার। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে গিয়ে ভূমিষ্ঠক বা সংখ্যাগরিষ্ঠ মান হবে 15। নাম্বার 6 নিচের কোনটি সময় পরিমাপের একক? সৌরবছর, সৌরমাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, উপরের সবকটি। তো সেটা হচ্ছে উপরের সবকটি, কারণ যেগুলো দেওয়া আছে সবটাই সময় পরিমাপের একক। নাম্বার 7 বিষমতার পরিমাপের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভুল এবং বিশ্বস্ত? 1 নম্বর সম্যকচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 2 নম্বর গড়চ্যুতি বা মিন ডিভিয়েশন, 3 নম্বর প্রসার, 4 নম্বর চতুর্থক। তো সেটার আনসার হচ্ছে সম্যকচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। নাম্বার 8 ভূমিষ্ঠক, গড় ও মধ্যমার মধ্যে সম্পর্ক কী? তো সেটা ভূমিষ্ঠক = 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়, এটাই হচ্ছে সম্পর্ক। তো সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিতেই পারে, যে কোনো একটা গড় দিয়ে দিল, মধ্যমা দিয়ে দিল, বলবে যে ভূমিষ্ঠক বের করো। তো এই রিলেশন থেকে আমরা বের করতে পারবো। নাম্বার 9 2 5 6 4 12 10 9 8 পর্যবেক্ষণের প্রসার কত? তো প্রসার মানে হচ্ছে সর্বোচ্চ পর্যবেক্ষণ মাইনাস সর্বনিম্ন পর্যবেক্ষণ। তো এখানে সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে 12, সবচেয়ে ছোটো যেটা আছে সেটা হচ্ছে 2। তো 12 - 2 মানে 10, পর্যবেক্ষণের প্রসার হচ্ছে 10। নাম্বার 10 30 থেকে 40 এই শ্রেণী দৈর্ঘ্য কত? তো শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে ঊর্ধ্ব শ্রেণীসীমা থেকে নিম্ন শ্রেণীসীমা বিয়োগ করলে যেটা পাই সেটা। তো এক্ষেত্রে 40 থেকে 30 বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 10 আনসার। নাম্বার 11 2 বা তার বেশি তথ্য একসাথে তুলনামূলকভাবে উপস্থাপনের জন্য কী ব্যবহার করা হয়? দণ্ডচিত্র, পাইচিত্র, আয়তক্ষণ না যৌগিক দণ্ডচিত্র? 2 থেকে অধিক তথ্য একসাথে তুলনা করার জন্য যৌগিক দণ্ডচিত্র ব্যবহৃত হয়। নাম্বার 12 দলহীন তথ্য উপস্থাপনের জন্য কী ব্যবহার করা হয়? তো সেটার আনসার হচ্ছে পাইচিত্র। নাম্বার 13 অবিচ্ছিন্ন দলগত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? তো অবিচ্ছিন্ন দলগত পরিসংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি আনসার আয়তলেখ। নাম্বার 14 প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 4.5 5.5 10 11। সেটা আনসার দেখুন যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এদের গড় মানে কি? সবটা সংখ্যা যোগ করে যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 10টা সংখ্যা আছে, তো আমি ভাগ করবো 10 দিয়ে, আর উপরে কিন্তু সবটা সংখ্যা যোগ করে করে লিখতে হবে। তো সেটার গড় হচ্ছে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 55/10 মানে 5.5 হচ্ছে গিয়ে গড়। নাম্বার 15 5 8 11 12 14 স্কুলগুলির গড় 10 হলে এদের গড় চ্যুতি কত? তো 2.8 1.4 2.1 3.5। তো সেটা আনসার হচ্ছে 2.8। তো কীভাবে? এখানে দেখুন যে কতগুলো সংখ্যা আছে, সংখ্যা রয়েছে 5টি, আবার তাদের গড় কত? তাদের গড় রয়েছে 10। তো n আমরা ধরবো 5, আর x বার যেটা সেটা হচ্ছে গিয়ে 10। তো অ্যারিথমেটিক ডিভিয়েশনের ফর্মুলা বা গড় চ্যুতির ফর্মুলা হচ্ছে সামেশন মোড x - x বার বাই n। তো প্রথমে আমি একটা টেবিল তৈরি করব সংখ্যাগুলো দিয়ে 5 8 11 12 14, তারপর আমি x - x বার করব, মানে 5 থেকে তার গড় বিয়োগ করব, মানে গড় মান থেকে কতটুকু দূরে আছে সেটা, কতটুকু চ্যুতি আছে সেটা বের করতে হবে। তো প্রথমে 5 থেকে 10 বিয়োগ কেন? কারণ x বারটা হচ্ছে বা গড়টা হচ্ছে 10। 5 - 10 8 - 10 11 - 10 12 - 10 14 - 10। তো সেক্ষেত্রে যেহেতু দুটো টান দেওয়া আছে ওইটাকে বার বলা হচ্ছে, ওইটার ভিতরে কোনো সংখ্যা থাকলে তার কিন্তু শুধু নিউমারিক ভ্যালুটা নেওয়া হবে, সাইনটা নেওয়া হবে না। অর্থাৎ এক্ষেত্রে 5 - 10 কিন্তু -5 হবে না, সেটা 5ই হবে, মাইনাস প্লাস কোনো সিম্বল নেওয়া হবে না এখানে। তো 5 থেকে 10 ডিফারেন্সটা কত? মানে অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সটা নেওয়া হয়। তো 5, তারপর 8 10-এর ডিফারেন্স 2, এইভাবে করে করে দেখলাম যে আমি সামেশন x - x বারটা হচ্ছে 14। তো অ্যারিথমেটিক ডিভিয়েশন মানে কি? সামেশন x - x বার বাই n। তো সেটা হচ্ছে 14/5, মানে সংখ্যাটা রয়েছে 5টা, 14/5 দ্যাট ইজ 2.8। তো এই যে স্কুলগুলির গড় 10 হলে গড় চ্যুতি হচ্ছে 2.8।
সেম আরেকটা প্রশ্ন আছে 5, 6, 8, 10, 11, 14 এর সম্মুখচ্যুতি কত। তো একই রকমভাবে সম্মুখচ্যুতির ফর্মুলা হচ্ছে সামেশন √x²/n। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু এক্স বারটা বা গড়টা দেয়া নেই, তো গড়টা নিজে তৈরি করে নিতে হবে। তো গড় কীভাবে তৈরি করতে আমরা জানি, সবটা যোগ করে এত সংখ্যা দিয়ে ভাগ। তো এখানে প্রথমে গড় বের করলাম, যে গড় হয়েছে 5 + 6 + 8 + 10 + 11 + 14/6, কারণ 6টা সংখ্যা রয়েছে। তো এটা হচ্ছে 54/6, দ্যাট ইজ 9। তো এক্স বার আমি পেয়ে গেলাম 9। তো মোট স্কোর n হচ্ছে গিয়ে 6, এক্স লিখলাম, x - x বার বের করলাম, তারপর x² করতে হবে সেটাকে, অর্থাৎ এই যে 5 - 9, এখানে কিন্তু মডিউলাস বা বার দেয়া নেই, মডিউলাসটা দেয়া নেই। তো আমার ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ যাই আসুক সেই মানটাই নিতে হবে, শুধু নিউমেরিক্যাল ভ্যালু বা ডিফারেন্সটা না, পুরো মানটা নিতে হবে। তো এক্ষেত্রে আপনি দেখলে বুঝতেই পারবেন, 5 থেকে 9 বিয়োগ, 6 থেকে 9 বিয়োগ, মানে প্রত্যেকটা থেকে 9 বিয়োগ করতে হবে, গড়টা বিয়োগ করতে হবে, 10 থেকে 9 বিয়োগ, 11 থেকে 9 বিয়োগ, 14 থেকে 9 বিয়োগ। তো হচ্ছে কি -4, -3, -1, 0, 1, 2, 3, 5 এটসেট্রা। তো তারপর আমার x² করতে হবে। ফর্মুলা কি, ফর্মুলা আমার x² রয়েছে, তো x² করতে হবে। -4 এর স্কোয়ার কত 16, 3 এর স্কোয়ার 9, এইভাবে স্কোয়ার করে সাম করতে হবে। তো সামেশন অফ x²টা হচ্ছে আমার 56/n। n কত, n হচ্ছে 6। তো এক্ষেত্রে আমার হয়ে যাবে √9.33। তো √9.33 মানে হচ্ছে 3.05। তো যদি বলে 5, 6, 8, 10, 11, 14 এর সম্মুখচ্যুতি কত, তো সম্মুখচ্যুতি হচ্ছে 3.05। এবং কীভাবে করতে হলো সেটা নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি আবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেভাবেই পারি। নাম্বার 17, বিষমতার পরিমাপের ক্ষেত্রে দূরত্বের পরিমাপগুলি কী কী, সেটা হচ্ছে গিয়ে প্রসার এবং চতুর্থচ্যুতি। নাম্বার 18, বিষমতা পরিমাপের ক্ষেত্রে গড়চ্যুতি পরিমাপকগুলি কী কী, সেটা আনসার হচ্ছে গড়চ্যুতি, অ্যারিথমেটিক ডেভিয়েশন এবং সম্মুখচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাম্বার 19, নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, গাণিতিক গড়, মধ্যমা, ভূমিস্টক, প্রসার। তো সেটা হচ্ছে প্রসার। নাম্বার 20, 10 জন শিক্ষকের বয়স দেওয়া হলো 31, 34, 36, 37, 40, 41, 45, 50, 52, 55, এদের মধ্যমা বয়স কত। তো মধ্যমা কীভাবে করতে হবে সেটা আপনার জানাই আছে, মানগুলিকে প্রথম ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। এখানে n হচ্ছে 10, মানে জোড় সংখ্যা, তাহলে মধ্যমা হবে 1/2 * n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ। তো এক্ষেত্রে যেহেতু n হচ্ছে 10, তো হচ্ছে গিয়ে পঞ্চম এবং ষষ্ঠ পদ, তো 1/2 * 5th and 6th পদ। তো 1/2 * 40 প্লাস 41, দ্যাট ইজ 1/2 * 81, দ্যাট ইজ 40.5। তো এদের মধ্যমা বয়স হচ্ছে 41.5। নাম্বার 21, ব্যতিরেক প্রসার ও আন্তরিক প্রসারের মধ্যে পার্থক্য কত, সেটা হচ্ছে 1। ব্যতিরেক প্রসার এবং আন্তরিক প্রসারের মধ্যে পার্থক্য 1। আচ্ছা 22, 2, 5, 6, 4, 12, 10, 9, 8 এর ব্যতিরেক প্রসার ও আন্তরিক প্রসার কত। তো এক্ষেত্রে কীভাবে বের করতে হবে বলছি, সর্বোচ্চ মান দেখুন 12, সর্বনিম্ন মান 2, সুতরাং ব্যতিরেক প্রসার হচ্ছে 10। আর আন্তরিক প্রসার শ্রেণী সীমানা দিয়ে করতে হয়, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণীর সীমানা এবং নিম্ন শ্রেণীর সীমানা। তো এক্ষেত্রে 12 এর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা হচ্ছে 12.5, 2 এর নিম্ন শ্রেণীর সীমানা হচ্ছে 1.5। তো আন্তরিক প্রসার হচ্ছে 11, আর ব্যতিরেক প্রসার হচ্ছে ডিরেক্টলি মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে 10। তো উপরে দেখুন যে 21 নম্বর প্রশ্নে লেখা আছে ব্যতিরেক প্রসার আর আন্তরিক প্রসারের মধ্যে পার্থক্য কত। তো এক্ষেত্রে পার্থক্য কিন্তু 1, ওই যে আমরা এখন বের করলাম, ব্যতিরেক প্রসার হচ্ছে 10, আন্তরিক প্রসার হচ্ছে 11, অতএব পার্থক্যটা 1। নাম্বার 23, 3, 4, 6, 9, 11, 12, 14, 15 এর চতুর্থচ্যুতি কত। তো চতুর্থচ্যুতি হচ্ছে 4। কীভাবে 4 হলো সেটা আনসার হচ্ছে Q3 - Q1/2 ইজ ইকুয়াল, তো Q3 মানে হচ্ছে ষষ্ঠ মানের পরেরটা, 6 নম্বরের পরেরটা, যেহেতু 8টা আছে তার 75% মানে 6টার পরেরটা হচ্ছে গিয়ে Q3 মানে 14, আর Q1 মানে 25%-এর পরের মানটা। তো 8-এর 25% মানে 2 এর পরেরটা, 2 নম্বর টার্মের পরের টার্মটা সেটা হচ্ছে 6। তো এটা হচ্ছে 14 - 6/2 ইজ ইকুয়াল টু 4। তো এইসব বিষয় কিন্তু এখানে আমি ডিটেল বললাম না, ওই যে চতুর্থচ্যুতি কীভাবে বের করতে হয়, 25% বা 75%-এর ব্যাপারটা, সেটা ডিসকাশন ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা আছে, প্রয়োজন পড়লে দেখে নেবেন। তো এই ছিল আমার এই ইউনিট 8-এর MCQ। বাকি MCQগুলো বা আলোচনা লেকচার ভিডিওগুলো বা 5 মার্ক 10 মার্ক ভিডিওগুলো আপনি ওই চ্যানেলে পেয়ে যাবেন, দেখতে থাকুন। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, সাবস্ক্রাইব করে বেল আইকন আনএবল করে রাখবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। সবটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।